রাধে রাধে বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে মৌরলা মাছ এসেছে। মৌরলা মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছে, এখন নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভাজবো আমি। এগুলো আজকে আমি পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব। মাখা হয়ে গেছে, পেঁয়াজ গাছগুলো আমার ঘরেই হয়েছিল, টবের মধ্যে আমি উঠায় নিয়ে আসছি। তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে এখন ঢেলে দিচ্ছি। লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিব। এখন আদা, কাঁচা লঙ্কা, একটু জিরার গুঁড়ো, টমেটো দিয়ে রসুনও দেব। রসুন দিয়ে মিক্সি করে নেব এটা মশলাটাকে। একটা টমেটো দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠায় নিচ্ছি আমি। এখন ওই তেলের মধ্যে সবগুলাই মাছগুলো ভেজে নেব আর কি, একবারে দেওয়া যায় নাই তো, সবগুলা ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো দিচ্ছি আমি। এটা দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো। এটা ভাজি ভাজি হয়ে যাওয়ার পর নুন হলুদটাও এখানেই দিয়ে দেবো আমি। এইভাবে মাছটাকে রান্না করব। আমি নুন হলুদটাও এখানটায় দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন একটা। আপনারা লাইক দিতে তো ভুলেই যান। আমি এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মশলাটাকে ঢেলে দিচ্ছি। তারপর পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো। মশলাটাকে ভাজা হয়ে গেলে, পেঁয়াজের পাতা তো নরম, তাড়াতাড়ি হয়ে যায়। এটা ভাজা অল্প ভাজা হয়ে যাবে, মানে পুরো ইটা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, রসুন আছে তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে তো গন্ধ করবে। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, ছোটো মাছ তো চচ্চড়ি খেতে শুকনো লঙ্কা একটু দিয়ে ফেলে ভালোই লাগে। আমি পেঁয়াজের পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়ায় চাড়ায় নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যারা বেশি ঝাল খেতে ভালোবাসে আরও দিতে পারেন, আমি কয়েকটা দিয়ে দিয়েছি। এখন নাড়ায় চাড়ায় নিয়ে অল্প একটু, বেশিক্ষণ তো ভাজতে লাগে না, অল্প একটু জল দিয়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়েছি, অল্প ফুটে আসলেই ধনিয়া পাতা দিয়ে আমি সার্ভ করে নিব। আমাদের দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়া চচ্চড়ি, বরলি মাছের চচ্চড়ি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজকের আমাদের থালা বড় মাছ, ছোটো মাছ, শাক ভাজি আর টমেটোর চাটনি।